গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। আমাদের দার্জিলিং সিরিজের ভিডিওগুলো কিন্তু এখনও শেষ হয়নি। তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম আমাদের কুচবিহারের কিছু ভিডিও, তারপরে কুচবিহার থেকে কিভাবে দার্জিলিংয়ে গেলাম, দার্জিলিংয়ে ঘোরাঘুরির ভিডিওগুলো কিন্তু এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাঝখানে কিছু রিসেন্ট ভিডিওস তোমরা শেয়ার করেছিলাম আমাদের চ্যানেলে তোমাদের সাথে, তার জন্য দার্জিলিংয়ে যে ভিডিওগুলো বাকি ছিল চলো সেই ভিডিওগুলো শেয়ার করি আর তোমরা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। আজকে সকাল সকাল এখনও 5:30 বাজেনি, আমরা বেরিয়ে পড়েছি। এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ইচ্ছা ছিল বাড়ির থেকে একদম যখন বেরোবো তখনই ভিডিওটা শুরু করব, কিন্তু ওই যে মামা যেহেতু ঘুমাচ্ছিল ওকে নিয়ে কোনো রকমের গাড়িতে তাড়াতাড়ি করে উঠেছি, তাই আর তখন ভিডিও করা হয়নি। তা আমরা একটু আগেই বেরোলাম। এখন আমরা যাব শিলিগুড়ি, যেখান থেকে দার্জিলিংটা যাওয়ার গাড়ি টাড়ি ছাড়ে সেই জায়গাটা গিয়ে আমরা আপাতত ওই গাড়ি করে ওখানেই যাব। ওখান থেকে আমরা তারপরে কিসে করে যাই সেটা ওখানে গিয়ে ডিসিশন নেব। আপাতত বাড়ি থেকে বেরোলাম সকালবেলা, সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে আর পরিবেশটাও ঠান্ডা ঠান্ডাই আছে। রাত্রিবেলা খুব একটা ঘুমাতে পারিনি কালকে, আর চোখ মুখ ওই জন্য দেখো না ঘুমিয়ে আমার চোখ মুখ ফুলে যায়, চোখ মুখ ফুলে রয়েছে। আর এখন এই যে বাইরের পরিবেশটা এরকম পুরো একদম হালকা পাতলা। এই যে বাবার সামনে ওর পাপা, এই যে মামাম তো ও ঘুমন্ত অবস্থা, ওকে তুলে নিয়ে চলে এসেছি। এই যে এখান থেকে কতক্ষণ লাগবে মোটামুটি অনু যেতে? 3 ঘন্টা। চলো তাহলে এখন যাই, আবার পরে কি হচ্ছে দেখাচ্ছি। গুড মর্নিং, তো হয়েই গেছে। এবার দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি কুচবিহার থেকে আমরা বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কুচবিহার রাস্তাটা আসার সময় অতটা ভিডিও করতে পারিনি, কিন্তু এখন দেখো মর্নিংয়ে এত সুন্দর, মানে রাস্তাটাও খুবই ভালো। আর যত কুকুর আছে গাড়ি নিয়ে বেরোচ্ছে, খা খা করতেই আছে। তুমি আগে যখন একবার অনেক বছর আগে এসেছিলে গাড়ি, তখন রাস্তা কিরকম? ও না, তখন তো আমরা এই রাস্তা ধরে আসতে পারিনি, কারণ এই রাস্তাটা বন্ধ ছিল কিছু একটা, অনেকদিন আগে এসেছিলাম তো ওটা ছিল, এসেছিলাম তখন মাথা ভাঙা দিয়ে। ও রাস্তা তো ছিল মানে কি বলবো, স্পার্ট ডেউ খেলছিল মনে হচ্ছে আমার গাড়ি, আর এত কাদা ছিল, টাইমও প্রচুর লেগেছিল তখন। এখন তো অ্যাকচুয়ালি এই রাস্তাটা পুন্ডিবাড়ি হয়ে বেরিয়ে এসছে, ফালাকাটা হয়ে, তো রাস্তাটা খুবই ভালো। মানে হয়তো এখান থেকে আমরা 3 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যাবো, যেহেতু মর্নিংয়ে বেরিয়েছি। দেখেছো কুকুরগুলো দেখলেই সব গাড়ির পিছনে ছুটছে, কেন যাচ্ছিস তোরা এই দিক দিয়ে? আর বাইরের পরিবেশটা দেখো একদম কালো, মানে মর্নিং সকাল এখন 5:30 বাজে, 5:40, কিন্তু ওয়েদারটা কি যে ভালো লাগছে না, মনে হচ্ছে দার্জিলিং এখনই ঢুকে গেছি মনে হচ্ছে। এই গাড়ি একটা ওভারটেক করে নিলাম। হ্যাঁ, রাত্রিতে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে অ্যাকচুয়ালি বাড়িতে উপরের টিনই ছিল, ঝুমঝুম করে বৃষ্টি। কি বাবান, ভালো লেগেছে? বাড়িতেই ভিডিও করে দেখাতে পারবি না সবাইকে, খালি কালকে অ্যাকচুয়ালি এত চাপ ছিল সকালবেলা। আমার মা আছে দেখে একা ভিডিও, একটা সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দিলাম, মা যেহেতু একা থাকে। দেখা যাচ্ছে আমরা কতক্ষণ 5:15 বেরিয়ে এখন কটা বাজে? 7টা, মানে 2.25 ঘন্টা। 2.25 ঘন্টায় আর মাত্র 15 কিলোমিটার আছে শিলিগুড়ি, অলরেডি চলে এসেছি। মানে কি বাবা, কি বন্দে ভারতের থেকে মনে আগে চলে এসেছি।
বন্দে ভারতে 2 ঘন্টা সামথিং লাগে, আর আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছেই যাচ্ছি মনে হচ্ছে। আর এই যে আমরা, হ্যাঁ, এখান থেকে পাহাড়ের ফার্স্ট আবার এই তো কেটে যাচ্ছে, ওখান থেকে দেখা যাচ্ছিল পাহাড়টা, কিন্তু সিনারিটা দেখা হ্যাঁ। এই যে এখন আমরা দার্জিলিং মোড়ে এসেছি, টোটো করে দার্জিলিং মোড় এলাম গাড়ি রেখে, আর তারপরে এখান থেকে এখন আমরা একটা গাড়ি শেয়ারে একটা গাড়ি নিয়েছি, ঠিক করে বসে আমরা মাঝখানে সিটটা পুরোটাই নিয়ে নিয়েছি, 4 জনের সিটটা। আর এই যে পিছনে এখন লোক ভরছে, এরপরে আমাদের গাড়িটা ছেড়ে দেবে। কিন্তু এখন ভীষণ খিদে পাচ্ছে, বলছে ওরা 10 মিনিট পরে গাড়িটা দাঁড় করাবে, তাই না? আর বাড়ি যাবো। বাবান বাবান দার্জিলিং উঠছি আমরা, উঠে গেছি, দেখতে পাচ্ছেন নিচে। মামা কোথায় তো? দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি, হ্যাঁ। এই যে গাড়ি উঠছে সব উঁচায়, দেখেছো কত উঁচায় উঠছে। আমরা এখানে একটু গাড়ি দাঁড় করালো, খাবো। আমার গাড়ি তো আর নিয়ে আসলাম না এখানে, ভয় পাচ্ছে, মানে কি সাহস ও পাচ্ছে না আরো, কারণ কোনো সময় তো যাওয়া হয়নি গাড়ি চালিয়ে। তো যাই হোক, এখান থেকে মাঝখানে গাড়ির একটা 4 জনের সিট নিয়ে নিয়েছি, তো আমরা 3 জন বসে রিল্যাক্সই হচ্ছে, অসুবিধার কিছু নেই, ড্রাইভ করতে হচ্ছে না। কি মামাকে দেখলে বাবানে কি দিয়েছে? ম্যাগি, ম্যাগি খাবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাগি। এটাই সবচেয়ে উঁচু স্টেশন গুম। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশন, দার্জিলিং স্টেশন এই যে আমার পিছনে, আর এখান থেকে ভিউটা দেখো। মামা তুমি ভিউ করতে ইচ্ছো? বলে ভিউ করতে ইচ্ছো? এখন আমরা হোটেলে যাইনি, আমাদের হোটেল বুকিং করা নেই, এখন দেখছে কোথায় হোটেলে যাব। আমাদের গাড়িতে এখানে নামিয়ে দিল বাবা। মাম্মাম কোথায় যাচ্ছ? দার্জিলিং। এই যে এই হচ্ছে দার্জিলিং রেল স্টেশন, তাই তো? আজকে ওয়েদারটা নাকি খুব ভালো। ঘর আর ঘর, কত ঘর। এই যে অবশেষে আমরা দার্জিলিংয়ে ঢুকে গেছি আর হোটেলেও ঢুকে গেছি। এখন আমরা যে হোটেলটা মোটামুটি দেখতে দেখতে আসছিলাম, কথা বলেছিলাম, ওই হোটেলটা একটু দূরে ম্যালের থেকে, আর তাই জন্য আমরা আমাদের ওই দার্জিলিংয়ের যে স্টেশন থেকে আমরা আবার আরেকটা গাড়ি করে এই ম্যালের কাছে, এই জায়গাটা কি একটা নাম বললো, রামবাগ না কি এটা বললো না, ওখানে এলাম। এসে তারপরে আবার এটা মেলেরই একদম নিচে এসে তারপরে আমরা একটু দাঁড়ালাম। ও হোটেল দেখেছে। এটাই কি ফার্স্ট দেখেছে নাকি আরো দেখেছে? না না, দেখার টাইম নেই, একটাই দেখেছে। আর পাচ্ছি না অ্যাকচুয়ালি, আর শরীর দিচ্ছে না, থাকতে পারছে না, মেয়েকে তুলে নিয়ে, তাই জন্য একবারে হোটেলটা দেখে নিয়েছে। রুমটাও দেখে মোটামুটি ভালোই, তাই জন্য নিয়ে নিয়েছে। আর চলো তোমাদের রুমটা এখন আপাতত দেখিয়ে দেই, নাহলে একটু পরেই রুমটার অবস্থা খুব একটা মানে কি অবস্থা হবে জানি না, তাই জন্য একটু রুমটা দেখিয়ে দিই কিরকম।
এই দেখো এটা হলো এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের পাশে এখানে বাথরুম আছে, এখানে ঢুকেই একটা টেবিল মতো আছে, এখানে একটা, এটা কিসের, কাঠের, হ্যাঁ এটা আলমারি মতো ছোটোখাটো রয়েছে। এই যে বেড, এখানে আমি বেডটা মোটামুটি ভালোই, আবার এখানে একটা টাওয়েল দিয়ে লাভ বানিয়ে দিয়েছে, হার্ট বড় আছে যেহেতু বাচ্চা কাচ্চা ছোট কম আছে তো আমাদের, ওটাও তো আমাদের একটা মানে ক্রাইটেরিয়া ছিল না যে একটু খাটটা বড় হতে হবে, না 4 জন তো শুতে পারবো না। আর ওখানে একটা ছোট সোফা আছে, আর এখানে একটা টেবিল, আর এই যে সাইডে কিন্তু এখানে একটা উইন্ডো আছে, আর পাশে একটা ছোটোখাটো না ঠিক মোটামুটি ভালোই বড়সড় একটা বারান্দা আছে। আর এই নিচে কিন্তু পুরো ফ্লোরেই কার্পেট দেওয়া, এদিকে আছে টিভি আছে, আর এখানে একটা মিরর আছে। আর এই যে এটা হলো বাইরের ভিউ, এই যে এদিক থেকে একটুখানি গেলেই ওই পাশটাতেই মেল, ওখানে উঠে গেলে অল্প একটুখানি, আমরা এখানেই আছি, এই জায়গাটাই পুরো একদম প্রপার। চলো এবার তাড়াতাড়ি একটু আগে ফ্রেশ হই, এখন 1:30 বাজে, জান সেই সকালবেলা 5টার সময়, 5:15 বাড়ি থেকে বেরিয়েছি, 4:45টার সময় ঘুম থেকে উঠেছি, 4:30 অ্যালার্ম দিয়েছিলাম, 4:45টায় ঘুম থেকে উঠেছি, আর এই চলছে। তার মধ্যে কন্টিনিউয়াস মামামকে রেখে নিয়ে গাড়িতেও কন্টিনিউয়াস, আমার কাছে ওর বাবার কাছে বেশি থাকছেই না, এখানে ফ্যান লাগে না তাই জন্যই নেই। এই যে এসির হাওয়া এদিক দিয়ে আসছে, তো এখানে আয় এসির হাওয়া, বলে একটা ফ্যানও নেই। এখন স্নান করব, ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে দেখি মেলে যাবো। আর এবার তো আমাদের সেরকম মানে সাইট সিইং করা, যে আশেপাশের জায়গাগুলো ঘোরার যেগুলো থাকে পয়েন্টসগুলো, ওরকম কোনো ইচ্ছা নেই, কারণ আমরা এসেছি জাস্ট একটু দার্জিলিংয়ে হাওয়া খেতে, কারণ আমাদের দার্জিলিংয়ে তো আমাদের আগেও ঘোরা আছে, সব দেখা আছে, শুধু আর মামামকে নিয়ে এত ও তো কিছু বুঝবেই না এই পয়েন্টসগুলো, বাবান এসেছে আগেও, এখন আবার যখন কয়েক বছর পরে আসলে দুজনে বড় হয়ে গেলে তখন একেবারে দেখবে। যাই হোক দেখি, তারপরে যদি কোথাও যাই সেটা তো অবশ্যই শেয়ার করবো। তো দেখি এখন আমরা লাঞ্চ করতে এসেছি, এই যে আমাদের খাবার আমরা অর্ডার দিয়েছি, একটা চিকেন থালি, একটা গ্রিন থালি, একটা ভেজ থালি, সব মিলিয়ে নিয়েছি। মামার কাছে পাবো খরচ দিতে আসো বাবা, এদিকে মুখটা দেখো এখন কিরকম রোদের চোটে তাকাতেই পাচ্ছি না। আমরা খেয়ে দিয়ে রুমে চলে এলাম, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে একটু পরে বিকেলের দিকে বেরোবো, মেলে যাব। এখানে রোদটা এত ভাল লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যেই রোদটা জাস্ট অসাম লাগছে। আমাদের ওখানে কি গরম, আর এখানে ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে আবার এখন রোদটা খুবই ভাল লাগছে। মাম্মাম খেলছে, ওর বাবা শুয়ে আছে, বাবানও শুয়ে আছে। চলো আজকে ভিডিওটা সেই সকাল থেকে শুরু হয়েছে, তাই এই ভিডিওটা এখানেই এন্ড করে দেই। অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমি তাকাতে পারছি না, একটু তাকাতে পারছি না, রুমে গেলে আবার একটু অন্ধকার অন্ধকার লাগবে, দেখেছো অন্ধকার বাইরে, তাই জন্য ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আর বিকেলে কী কী করছি সেটা না হয় আরেকটা ভিডিওতে দেখাবো। ততক্ষণের জন্য টাটা।